আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের যে বিষয়টা সেটা হলো, সামনে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারা সহজে চান্স পাবে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। এবং সামনের যে সময়টা আছে এই সময়টা আপনাকে কিভাবে কাজে লাগালে আপনিও চান্স পাওয়ার মতো শিক্ষার্থী হতে পারেন সেটাও কিন্তু বলে দিব। তো আপনারা অলরেডি জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে। সামনে শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষা বাকি আছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রযুক্তি ইউনিটি প্রযুক্তি ঢাকা প্রযুক্তি ইউনিট সহ আর কিছু পরীক্ষা কিন্তু বাকি আছে। ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আপনি দেখবেন আপনার আশপাশে আপনার বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি চান্স পেয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের অলরেডি ভর্তি পরীক্ষার রেজাল্টও দিয়ে দিছে। তো যারা আপনারা চান্স পাননি তাদের কিন্তু এখন একবারে স্বপ্নের একটা জায়গা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। কারণ এই গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবে। এই 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনাকে যদি চান্স পেতে হয়, বা এই 14,000 শিক্ষার্থী যেহেতু চান্স পাবে এখানে, তো তার ভিতরে যদি আপনাকে থাকতে হয়, অবশ্যই আপনাকে এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো সামনে যে সময়টা আছে এই সময়টা কোনোভাবে নষ্ট করা যাবে না। কেন আমি এই কথাটি প্রথমে বললাম, এর মেন যেটা কারণ সেটা হলো সামনে দেখবেন নির্বাচন এবং সামনে কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আপনার সামনে আসবে। এখন এইসব বিষয় নিয়ে যদি আপনি বেশি সময় ওই দিকে দিয়ে ফেলেন তাহলে দেখবেন আপনার পড়াশোনায় কিন্তু সময় আপনার তেমন দিতে পারবেন না, বা ফোকাসটা আপনি ধরে রাখতে পারবেন না। এর জন্য আমি বলবো আপনাকে আগে চান্স পেতে হবে। আপনি যদি দেশের জন্য কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আপনাকে শিক্ষিত হয়ে স্বশিক্ষিত হয়ে ভালো জায়গায় যেতে হবে। আদারওয়াইজ দেখবেন যে আপনি যদি নর্মাল একটা কলেজে পড়াশোনা করেন তাহলে সেখান থেকে উঠে আসতে আপনার অনেক কষ্ট পেতে হবে। বা আপনি যদি ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে সেখান থেকে খুব ইজিলি আপনি কিন্তু ভালো দেশের জন্য কাজ করতে পারবেন, আপনি রাষ্ট্রের জন্য কাজ করতে পারবেন, আপনার ফ্যামিলির জন্য কাজ করতে পারবেন। এই জন্য আমি বলবো সামনে দেখবেন অনেক ধরনের ইস্যু আসবে, সেই ইস্যু থেকে ফোকাসটাকে আপনার দূরে রেখে আপনার উচিত হলো এখন পড়াশোনায় মনোনিবেশ করা। সামনের যে সময়টা আছে সেই সময়টা কাজে লেগে যখন আপনি ভালো একটা জায়গায় চান্স পাবেন তারপরে আপনি কিন্তু অনেক সময় পাবেন দেশের জন্য কাজ করার জন্য। তো এখন আমি বলবো ফোকাসটাকে অবশ্যই পড়াশোনার জন্য আপনাকে অবশ্যই মানে একবারে পড়াশোনার জন্য ফোকাস রাখতে হবে। এর জন্য যদি আপনাকে ফেসবুক চালানো বন্ধ রাখতে হয় আপনি ফেসবুক থেকে দূরে রাখেন, আপনি আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে দূরে রেখে নিজে একবারে জাস্ট পড়াশোনার জন্য সময়টাকে একবার ফিক্সড করে রাখেন, তাহলে দেখবেন আপনার জন্য কিন্তু সামনের সময়গুলো আপনি প্রপারলি কাজে লাগাতে পারবেন। আর একটা বিষয় হলো যে একটা রুটিন ফলো করে পড়াশোনা করা, আপনাকে অবশ্যই একটা রুটিন ফলো করতে হবে। আদারওয়াইজ দেখবেন যে সময় দেখতে দেখতে আপনার সময় চলে যাবে। বা আপনি যদি রুটিন একটা ফলো করেন যে আমার সামনে 7 দিন আছে, এই 7 দিনের ভিতরে আপনি একটা টার্গেট নিলেন যে সামনে 7 দিন আছে, এই 7 দিনে আমি প্রথম দিন আমি কথা আমি ম্যাথ পড়বো। ম্যাথ কোন চ্যাপ্টার পড়বো? ম্যাথ আমি 3 এবং 4 চ্যাপ্টার পড়বো অথবা একটা চ্যাপ্টার পড়বো। তারপরের দিন আমি ফিজিক্স পড়বো, তারপরের দিন আমি কেমিস্ট্রি পড়বো। এভাবে আপনি একটা 7 দিনের একটা প্ল্যান করেন, অল্প অল্প করে প্ল্যান করেন এবং যখন দেখবেন ওই প্ল্যানটা আপনি কী করবেন আপনার পড়ার টেবিলের সামনে রেখে দিবেন। আপনি দেখবেন যে একদিন আপনার প্ল্যান কমপ্লিট হয়ে গেল, আপনি এভাবে একটা দাগ দিলেন। আর যেদিন আপনার প্ল্যান কমপ্লিট হলো না সেটা ফাঁকা রেখে দেন, তখন আপনি দেখবেন ওই রুটিনটা অনুযায়ী আপনার মনে একটা চাপ আসবে যে না আমি একদিন পড়িনি বা এখন আমার পড়া বাকি আছে। এভাবে যদি আপনি নিজেকে যদি এইভাবে আপনি গাইড করতে পারেন তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে পড়াগুলো কিন্তু আপনি গুছাইতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি কোনো রুটিন ফলো না করে জাস্ট পড়েন তাহলে দেখবেন যে আপনি পড়তেছেন, মনে হচ্ছে অনেক পড়তেছেন, বাট আলটিমেটলি পড়া কিছুই হচ্ছে না। দেখতে দেখতে দেখবেন যে পরীক্ষা চলে আসছে। আপনি সময় যত বেশি পাবেন তত আপনার ভিতরে অলসতা কিন্তু ভর করবে। সো অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না, রুটিন ফলো করে আপনাকে অবশ্যই সামনের সময়গুলোকে কাজে লাগাতে হবে। আপনাকে অবশ্যই গ্যাপ ফিল আপ করতে হবে। আপনার যে উইক জোনগুলো আছে, আপনি তো বিভিন্ন জায়গায় অলরেডি পরীক্ষা দিচ্ছেন, আপনার কোন কারণে চান্স হচ্ছে না বা কোন সাবজেক্টের কোন বিষয়গুলোর জন্য চান্স হচ্ছে না সেগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকে দেখা যায় যে কেমিস্ট্রিতে অনেক দুর্বল, অর্গানিক কেমিস্ট্রিতে অনেক দুর্বল, অনেকে ম্যাথে অনেক দুর্বল, অনেকে প্রশ্ন কমন পাচ্ছেন বাট পরীক্ষা হলে প্রপারলি আপনি হাতে ক্যালকুলেশন করতে পারতেছেন না। সো এই যে বিষয়গুলো আপনি খুঁজে বের করে আপনার উইক জোন আপনি কিন্তু ভালো বুঝতে পারবেন। সেই উইক জোনগুলোকে আপনাকে অবশ্যই স্ট্রং পয়েন্টে নিয়ে আসতে হবে। এবং সর্বশেষ যেটা সেটা হলো বিশ্বাস সহ শেষ পর্যন্ত আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ অনেকে এখন অনেক হতাশার ভিতরে আছেন, বাট মনে রাখতে হবে এই হতাশার ভিতরেই থেকেও যারা বিশ্বাস নিয়ে চেষ্টা চালিয়ে যায় তারাই কিন্তু দিন শেষে দেখা যায় চান্স পায়। আমার দেখা অসংখ্য শিক্ষার্থী আছে যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্স হয়নি,
দিন শেষে দেখা যাচ্ছে গুচ্ছতে এসে পরীক্ষা দিয়ে এখানে চান্স পেয়ে গেছে। এর মেন যেটা কারণ, গুচ্ছতে তো নিবে হলো 14,000 শিক্ষার্থী, এবং এই 14,000 শিক্ষার্থী কিন্তু যারা আপনারা চান্স পাননি তারাই। সো এর ভিতরে আসতে গেলে অবশ্যই আপনাকে প্রপারলি নিজের প্রতি বিশ্বাসটা রেখে আপনাকে চেষ্টা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। তারপর যদি চান্স না হয়, আপনি মনে রাখবেন যে সৃষ্টিকর্তা এখানে আপনার ভালো রাখেনি। আমার বিশ্বাস যতটুকু, আপনি যদি একবারে প্রপারলি আপনি পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। সো এই বিশ্বাসটা অবশ্যই রাখবেন, এবং দিন শেষে আশা করি আপনার স্বপ্নের দেখা বা আপনার একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্নটা পূরণ হবে। আর চান্স পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি এখন কোশ্চেন ব্যাংক সলভ করবেন, শর্টকাট টেকনিক, হাতে ক্যালকুলেশন, রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় রাখবেন। কারণ পরীক্ষা কিন্তু আপনাদের এপ্রিলের 10 তারিখে হচ্ছে এ ইউনিটের পরীক্ষা, বি ইউনিটের পরীক্ষা 3 এপ্রিল, আর সি ইউনিটের পরীক্ষা কিন্তু 27 মার্চ অনুষ্ঠিত হবে। এবং যেহেতু জিপিএর উপরে এখানে মার্ক নাই, সো যার ভর্তি পরীক্ষা 100 মার্কে এমসিকিউ হবে, সেখানে ভালো করতে পারলে আপনি গুচ্ছতে চান্স পাবেন। তার মানে গুচ্ছতে চান্স কারা পাবে? যারা সময় নষ্ট করবে না, রুটিন ফলো করবে, নিজের উইক জোনগুলোকে খুঁজে বের করে সেটাকে স্ট্রং পয়েন্টে রূপান্তর করবে এবং বিশ্বাস অনুযায়ী শেষ পর্যন্ত চালিয়ে যাবে পড়াশোনাটাকে, তারাই কিন্তু ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নেওয়া, রুটিন ফলো করে পড়াশোনা করা, গ্যাপগুলোকে ফিল আপ করা এবং সময় নষ্ট না করা, তারা অবশ্যই আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। কারণ এখানে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী ক্লাস নেব, রেগুলারের ক্লাসে আপনি রেগুলার করবেন, অটোমেটিকলি দেখবেন আপনার পড়া একবারে ভর্তি পরীক্ষার আগেই কমপ্লিট হয়ে যাবে। কারণ আমাদের এখানে কিন্তু আমরা এপ্রিলের 2 তারিখ পর্যন্ত মেনলি ক্লাস নেব। সো এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আপনি যদি ক্লাস করতে পারেন, তাহলে যেহেতু 10 তারিখে সায়েন্সের ইউনিটের পরীক্ষা, এপ্রিলের 2 তারিখের ভিতরে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো। এবং ক্লাসগুলো কিন্তু ফেসবুক গ্রুপে হবে এবং সেখানে রুটিন দেওয়া হবে, সেই রুটিন অনুযায়ী ক্লাস পাবেন। এবং এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবেন, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে এবং ক্লাসগুলোতে কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে, শর্টকাট টেকনিক দেখানো হবে, হাতে ক্যালকুলেশন করানো হবে এবং প্রচুর পরিমাণে রিভিশন আপনি ক্লাসগুলো করলে আপনার হয়ে যাবে। কারণ অনেকে দেখা যায় পড়া আছে, বা রিভিশন দেওয়ার মতো সেরকম কোনো সিস্টেম নেই। আমাদের কোর্সে ভর্তি হলে আশা করি সেই রিভিশনও আপনার হয়ে যাবে। সো এখানে ভর্তি হলে আপনি শুধুমাত্র যে ফিজিক্সের ক্লাস পাবেন তা না, এখানে কেমিস্ট্রির ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে আমরা সব কিছু চান্স পাওয়ার জন্য যা কিছু দরকার আমরা কিন্তু ক্লাসে আপনাদের শেখাই দেবো। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। যদিও কোর্স ফি 2,000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা 50% ডিসকাউন্টে এই 2,000 টাকার কোর্স মাত্র 1,000 টাকা কিন্তু ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে 1,000 টাকা পাঠাবেন, পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আশা করি ক্লাস করার মাধ্যমে আপনি শেষ মুহূর্তে ডেডিকেটলি সময়কে কাজে লাগিয়ে আপনি আপনার সিলেবাস কমপ্লিট করতে পারবেন এবং চান্স কিন্তু নিশ্চিত করতে পারবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছতে কারা চান্স পাবে, কিভাবে চান্সটা আপনি নিশ্চিত করতে পারবেন সেটা নিয়ে সামগ্রিক একটা আলোচনা করলাম। আশা করি আপনার সময় কাজে লাগাবেন, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।